হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে বাজারের সবচেয়ে আলোচিত শেয়ার কেপিপিএল নিয়ে বিস্তারিত কথা বলবো। আসলে এই শেয়ারটি অনেকেই হোল্ড করছেন। কারণ শেয়ারটি খুব শার্পলি যেহেতু ৳7 থেকে অলমোস্ট ৳35 দিকে উঠে যায়। অনেকেই হয়তো হাই প্রাইসেও বাই করেছেন। এখন আসলে অনেকেরই জিজ্ঞাসা যে শেয়ারটি কি হোল্ড করবেন না ছেড়ে দিবেন। তো আজকে আমরা দেখব যে শেয়ারটির আসলে বর্তমান পজিশন কি অবস্থানে রয়েছে আর কি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ারটি ডেইলি চার্টের চিত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি মোটামুটি ফেব্রুয়ারির 5-6 তারিখের পর থেকেই কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে এবং ডাউন ট্রেন্ডে এসে সে মোটামুটি তার ভলিউমও কিন্তু ডাউন ট্রেন্ডেই রয়েছে, অর্থাৎ ভলিউমও কিন্তু অলমোস্ট অনেক কমে এসেছে আর কি। সেই ক্ষেত্রে প্রাইস কারেকশনের সঙ্গে ভলিউম যদি অর্থাৎ সেল প্রেশার যদি কমে যায় তাহলে সে আবার হয়তো ইউটার্ন নেওয়ার সুযোগ থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে আসলে সাপোর্ট কোন জায়গায় রয়েছে। সাপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই ৳24.50 এটা কিন্তু তার প্রথম একটা সাপোর্ট এরিয়া এবং এই জায়গা থেকেই কিন্তু সে একবার ইউটার্ন নিয়েছিল, যদিও 2 দিন পরেই সে আবার ডাউন ট্রেন্ডে আসে। এখন এই সাপোর্ট লেভেল থেকে হয়তো ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু ভলিউম মোটামুটি কমে এসেছে। আর যদি এই লেভেল থেকে সাপোর্ট না পেয়ে যদি ডাউনে আসে তাহলে অবশ্যই স্টপ লসের জন্য আপনাদেরকে রেডি থাকতে হবে, অর্থাৎ এখানে স্টপ লস নেওয়াটা কিন্তু জরুরি হবে। কারণ এর পরের যে সাপোর্ট সেটা কিন্তু অলমোস্ট ৳19.50 দিকে রয়েছে, অর্থাৎ অনেক নিচের সাপোর্ট রয়েছে। সেক্ষেত্রে এখান থেকে যদি এই লেভেল থেকে অর্থাৎ প্রথম সাপোর্ট থেকে যদি না ঘুরে তাহলে অনেক নিচে নেমে যেতে পারে। তো অবশ্যই খেয়াল রাখা উচিত এই পজিশনে। আর নর্মালি এই টাইপের যদি গ্রাফ ক্রিয়েট করে তাহলে আসলে দুইটা ঘটনা ঘটতে পারে। আইদার এখান থেকে বড় মুভমেন্টে যেতে পারে অথবা এখান থেকে কিন্তু পড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি এটা ফিবোনাসি ড্র করে দেখি তাহলে ফিবোনাসি অনুসারে অলমোস্ট সেম টাইপেরই চিত্র দেখা যাবে। আসলে কোথায় নামতে পারে আমরা দেখতে পাচ্ছি 38% যদি কারেকশন হয় তাহলে ৳24.60। এরপরে কিন্তু রয়েছে ৳21 সাপোর্ট রয়েছে আর কি। যাই হোক, এটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স। আমরা এরপরে যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখে আসি, আমরা এটাকে একটু উইকলি চার্টে দেখি। উইকলি চার্ট অনুসারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 2 উইকস কিন্তু প্রাইসের যে কারেকশন সেটা কারেকশন ফেজে রয়েছে এবং ভলিউম কিন্তু অনেক কম। সেক্ষেত্রে ভলিউম কম থাকলে খুব বেশি ভয়ের কারণ নেই। তো তারপরে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে আর কি। এরপরে আমরা যদি এটাকে অন্য কিছু ইন্ডিকেটর দেখে আসি, আমরা অন্য কিছু ইন্ডিকেটর দেখব। এখানে আমরা যদি ম্যাকডি দেখি, ম্যাকডি কিন্তু ডাউনের দিকে রয়েছে। সেই ক্ষেত্রে ম্যাকডি আসলে নেগেটিভই বলা যায়। ম্যাকডি যদি আমরা উইকলিতে দেখি, উইকলিতে ম্যাকডির যে লেন্থ সেটা কিন্তু ছোটো হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে এটা অবশ্যই নেগেটিভ। এখন দেখার বিষয় এই সপ্তাহে কি হয়। আচ্ছা, এরপরে আমরা আর কিছু ইন্ডিকেটর দেখব। আমরা যদি আরএসআই দেখি, আরএসআই কিন্তু যথেষ্ট পরিমাণ কারেকশন হয়েছে। এখানে সাপোর্ট রয়েছে 52 দিকে। আরএসআই মোটামুটি এখন 56 মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে। মানি ফ্লো 53 দিকে রয়েছে, যাই হোক এটাও স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে। আচ্ছা, এরপরে আমরা হলো যদি ইসিমোকো ক্লাউডে দেখি,
ইসমকো ক্লাউডে আমরা দেখতে পাচ্ছি এখনও ক্লাউডের উপরে রয়েছে আর কি। এখানে একটা সাপোর্ট রয়েছে আর কি, এটা দেখা যায়। এরপরে বোলিঙ্গার ব্যান্ড, আচ্ছা বোলিঙ্গার ব্যান্ড অনুসারে আমরা দেখতে পাচ্ছি বোলিঙ্গার ব্যান্ডের যে মিডল ব্যান্ড সেটার কিন্তু নিচে রয়েছে আর কি, অর্থাৎ মিডল ব্যান্ডের সাপোর্ট পাইনি। তো সেই ক্ষেত্রে যদি আগামীকালে সাপোর্ট ভেঙে যায় তাহলে আইদার সে 24 টাকা 50 পয়সা অথবা নিচের যে ব্যান্ড সেদিকে কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে এই লেভেলটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু নিচের ব্যান্ডে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আচ্ছা যাই হোক, বোলিঙ্গার ব্যান্ড দেখলাম। এরপরে আমরা যদি মুভিং অ্যাভারেজটা দেখি, শেয়ার প্রাইস কিন্তু এখন মুভিং অ্যাভারেজের নিচে চলে এসেছে আর কি। মুভিং অ্যাভারেজ অনুসারেও কিন্তু এটা অবশ্যই নেগেটিভ। যাই হোক, এরপরে আমরা অন্য কিছু ইন্ডিকেটর যদি দেখে আসি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ অনুসারে দেখতে পাচ্ছেন যে মুভিং অ্যাভারেজ 50-তে দেখা যাচ্ছে বাই সিগন্যাল দেখা যাচ্ছে, এবং সিম্পল মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেনশিয়াল দুইটাই কিন্তু বাই সিগন্যাল দিচ্ছে। মুভিং অ্যাভারেজ 100 ডেজ সেটাও কিন্তু সিম্পল এবং এক্সপোনেনশিয়াল দুইটাই বাই সিগন্যাল দিচ্ছে, এবং মুভিং অ্যাভারেজ 200 ডেজ সেটাতেও কিন্তু সিম্পল এবং এক্সপোনেনশিয়াল দুটাতেই বাই সিগন্যাল দিচ্ছে। এদিকে আমরা যদি দেখি অন্য কিছু ইন্ডিকেটর, ম্যাকডি বাই সিগন্যাল দিচ্ছে, ডেইলি চার্টে এডিএক্স বাই সিগন্যাল দিচ্ছে, সিসিআই এটা সেল সিগন্যাল দিচ্ছে। যাই হোক, আলটিমেট অসিলেটরও সেল সিগন্যাল দিচ্ছে, বুল বেয়ারেও সেল সিগন্যাল দিচ্ছে। যাই হোক, মোটামুটি 50-50 পজিশন। আমরা যদি সামারি দেখি তাহলে সামারি এখানে টেকনিক্যাল ইন্ডিকেটর সামারি দেখা যাচ্ছে যে মুভিং অ্যাভারেজ অনুসারে এখনও বাই সিগন্যাল, তবে বাই সিগন্যালটা কিন্তু একটু উইক। আর এদিকে সামারি যদি বলা যায় তাহলে নিউট্রাল পজিশনে রয়েছে আর কি। তো এই পজিশনটা অবশ্যই একটু খেয়াল রাখা উচিত, অর্থাৎ এখানে একটু সাবধান থাকা উচিত কোন দিকে যায়। তবে আগামীকালকের উপর ডিপেন্ড করছে। আগামীকাল যদি এখান থেকে একটু ভালো একটা ক্যান্ডেল তৈরি করে যদি ইউটার্ন নিতে পারে তাহলে এখান থেকে আপ ট্রেন্ডে যেতে পারে, আদারওয়াইজ স্লো হতে পারে। আর মার্কেটে যখন কেপিপিএল বড় মুভমেন্টে যায় তখন কিন্তু শুধুমাত্র কেপিপিএলের উপরেই সবার দৃষ্টি ছিল, কিন্তু এখন কিন্তু মার্কেটে অনেক শেয়ার বড় ধরনের মুভমেন্ট শুরু করেছে, যেমন এসালম, ফোয়াং ফুড এই টাইপের শেয়ারগুলো কিন্তু ভালো মুভমেন্টে আছে। তো যাই হোক, কেপিপিএলের এই হলো আপডেট। যাই হোক, সবাই জেনেও বুঝে বিনিয়োগ করবেন। আসলে এটা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ এর প্রাইস মুভমেন্ট এবং ভলিউমের উপর ভিত্তি করেই কথাগুলো বলা। তো সেক্ষেত্রে অবশ্যই সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।